আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই বন্ধুরা, এগ্রো প্ল্যানের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো কেরালা সিমের আমাদের গাছের বয়স আজকে 20 থেকে 25 দিন প্লাস, কম বেশি হবে। তো এই পর্যায়ে যে ট্রিটমেন্ট, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। কেননা সবার গাছের গ্রোথ কিন্তু একরকম না। অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা ম্যাক্সিমাম ফসলেই কিন্তু প্রথমত সার প্রয়োগটা কিন্তু ফসল বপন করার আগেই কিন্তু আমরা দিয়ে নিই। কিন্তু কেরালা সিমে কিন্তু আমি সবসময় বলি যে প্রথমত সার দেওয়ার প্রয়োজন নেই। কেননা আমাদের গাছে যখন 1 মাস আগে পরে গাছের যখন গ্রোথ বুঝবো তখন কিন্তু আমরা সারগুলো প্রয়োগ করবো। তাতে দেখা গেছে অতিরিক্ত যে ঝোপালো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথম সার প্রয়োগ প্লাস কিছু গোড়া পচন এবং কিছু পাতা শুকনা পচন। তো দেখতে থাকুন পুরো ভিডিও। তো আমরা ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই গাছের নিচে দাঁড়িয়ে থেকে কিন্তু ভিডিও করি, তার কারণ এখানে কিছু একটু ছায়াযুক্ত জায়গা। এই পেঁপে গাছটার জন্য কিন্তু একটু ছায়া পাই। আর যেহেতু বর্তমান দুপুর সময়, দাঁড়িয়ে থেকে কিন্তু এর আগে আমরা কয়েকটা ভিডিও করছি। তো দেখুন আমাদের গাছের বয়স প্রায় 1 মাসের কাছাকাছি, 25 দিন প্লাস। তো এখন যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে গাছ লতানো শুরু হবে। গাছগুলোর মধ্যে খুঁটি দেওয়া অত্যন্ত জরুরি। তো সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় এই কঞ্চি। কেননা এই কঞ্চির মধ্যে, কারণ যেহেতু গোড়া থেকে একটা সময় সিম ধরবে, এই কঞ্চি কিন্তু এই লোডটা টানতে পারবে। গোড়ায় কিন্তু অসংখ্য সিম এক সময় টিকবে। প্রথমে না নেক্সটে মানে মিডিল পর্যায়ে যায়, সে কিন্তু গোড়ায় পর্যাপ্ত পরিমাণে সিম থাকবে। তো আমরা গাছ কিন্তু এই গাছের গ্রোথটা কিন্তু খুব বেশি না, স্বাভাবিক বলা চলে। তো এই স্বাভাবিক গাছে আমাদের এখন পর্যন্ত কিন্তু কোনো সার দিই নাই। তো সার কিন্তু প্রয়োজন আছে দেওয়ার। সেই ক্ষেত্রে আমরা কিছু সার কিন্তু এই গাছেও আমরা প্রয়োগ করব। আর যদি এর থেকে ভালো সতেজ গাছ কিংবা মোটা গাছ থাকে সেক্ষেত্রে কিন্তু সার কিন্তু আমরা 45 দিন পরে দেবো। আর এই গাছটা বয়স 25 দিন প্লাস। তার মানে আমাদের অতিরিক্ত যেই শক্তিশালী গাছগুলোর মধ্যে সার একটু পরে দেবো। তবে দিতে পারি আমরা, সেটা হচ্ছে কার্বোফুরান। গাছের গোড়াতে লিমাটোড যে একটা আক্রমণ করে গাছের শিকড়ে গুটি গুটি, সেটার কারণে কিন্তু আমরা মানের দানাদার যদি দিই সেই ক্ষেত্রে বিঘাতে 1 কেজি। আর যদি যেগুলো দেখা যাচ্ছে ফিপ্রোনিল, যেগুলোর দাম একটু কম, সেগুলো দেখে 2 কেজি। আর এছাড়া এই সময় আরো কিছু লক্ষ্য করা যাবে, সেটা হচ্ছে পচন, একেবারে গোড়া পচন। সেই ক্ষেত্রে যদি স্বাভাবিক পচন হয় সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা কার্বনডাইজিম পাউডার পার লিটার পানিতে 2 গ্রাম, এবং যদি বেশি পচন হয় সাথে কপিকণা জল সাথে 1/2 ml। তার মানে 1 লিটার পানিতে 1/2 ml। যেমন টিল্ট আছে, সানকোনাজল আছে, এরকম অসংখ্য দেখা গেছে ছত্রাকনাশক আছে। এবং এটা আবার ছত্রাকের ক্ষেত্রে বলতে গেলে বহুত গ্রুপ এবং বহুত কোম্পানি। সেই ক্ষেত্রে দেখা গেছে একুরেট ভাবে যে আমার মানে আমি যেটা বলতেছি সেটাই দেওয়া লাগবে সেরকম কিছু না। গ্রুপটা ঠিক রেখে আপনি অন্য যে কোনো ছত্রাকনাশক কিন্তু স্প্রে করতে। এবং কি এই ট্রিটমেন্টগুলো ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে কিন্তু অনেকে অনেক রকম ভাবে ট্রিটমেন্ট দিয়ে থাকে, কিংবা অনেকে অনেক রকম ট্রিটমেন্ট নিয়ে থাকে। তো 19-20 হতে পারে। আমি যে মানে যেগুলো বলতেছি সেটা যে মিলবে সেরকম না। আমি এক ধরনের ছত্রাকনাশক বলতেছি, আপনি হয়তো গ্রুপগুলো সেম থাকবে, আপনি অন্যটাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এটা হচ্ছে গুড়া পচন। এখন পাতা পচনে আসি। পাতা পচনে দেখা গেছে অতিরিক্ত বৃষ্টি, জমিতে রস আছে, বৃষ্টির পরে হঠাৎ করে তীব্র রোদের পরে যেটা হয় সেটা হচ্ছে এই সাইড দিয়ে কিন্তু কিছু পাতা পুড়ে যাওয়ার মতো হয়। এটা শুকনো ফলা যেতে পারে, আবার দেখা গেছে রোদের জন্য কিন্তু এরকম ভাবে পাতাটা শুকায় আসবে। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। এটা হচ্ছে কম্পিনিয়ন, ম্যানকোজেব, কার্বনডাইজিম কিংবা শুধু ম্যানকোজেব। এটা যদি আমরা পোকার বিষের সাথে স্প্রে করে দিই এটা থাকবে না। এটা আহমারি তেমন কোনো ছত্রাক না। এখন আসি, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সার প্রয়োগ। কারণ আমাদের ম্যাক্সিমাম ফসল বপনের আগেই কিন্তু সারের একটা ডোজ রাখি, সেটার মধ্যে সব ধরনের সার থাকে। কিন্তু কেরালা সিমে আমি সবসময় বলি, অনেকেই দেখি যে সারের মানে উপদেশটা দেয়, কিন্তু এই মানুষগুলো একটা পর্যায়ে যদি গাছ ঝোপালো হয়, উনি কিন্তু সেই পরামর্শ দিতে পারবেন আর যে গাছগুলোকে সহজেই মানে স্বাভাবিক করা। একবার ঝোপালো হলে হতেই থাকবে খালি পাতা আর খালি লত, বিশাল একটা ভোগান্তির মধ্যে পড়তে হয়। এই জন্য আমি প্রথমে না করি যে সার দেওয়ার দরকার নেই। তো প্রথম সারটা আমরা কি ধরনের সার দেবো, সেটা হচ্ছে যদি আমরা সার দিই প্রতি মাদায় যদি একটি করে মাদার হিসাব করি, সেটা হচ্ছে টিএসপি 30 থেকে 35 গ্রাম, এবং জিপসাম পটাশ 20 থেকে 25 গ্রাম পার মাদাতে। থিওভিট যদি গাছের গ্রোথ একটু কম থাকে দিতে পারি। আচ্ছা, রুটন দিতে পারি 3 থেকে 5 গ্রাম। এবং দানাদার, যেটা মেইনলি দানাদারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হচ্ছে নেমাটোডার আক্রমণের থেকে কিন্তু রক্ষা করে। দানাদার কিন্তু আমরা 3 থেকে 5 গ্রাম হারে প্রতি মাদায় দিতে পারি। এখন দানাদারের বিষয়টা যদি রাগবি আসি কিংবা রিজেন্ট, যেগুলো ভালো মানের দানাদার, সেগুলো কিন্তু আমরা বিঘা প্রতি 1 কেজি কিংবা একটু বেশি দিতে পারি। আর যেগুলো ফিপ্রোনিল দানাদার, যেগুলোর পাওয়ার একটু কম, সেগুলো কিন্তু আমরা 2 থেকে 3 কেজিও দিতে পারি।
দানাদার যেহেতু সামনেও কিন্তু দানাদারের আরো 2-3টা ডোজ আছে, আর যারা আগে একবার দিচ্ছেন যদি প্রয়োজন মনে করেন দিবেন, আর প্রয়োজন না মনে করেন দিবেন না। আচ্ছা, এবার আসি, যদি গাছ খুবই দুর্বল হয়, গাছটা খুবই দুর্বল সুতার মতো, সেই ক্ষেত্রে আমরা কিছু ডিএপি ব্যবহার করতে পারি এই ডোজের পরে। যে এই স্বাভাবিক সার দেওয়ার পরেও কিন্তু গাছ কিন্তু স্বাভাবিক হয়নি, দুর্বলই আছে, সেক্ষেত্রে আমরা সামান্য কিছু, যেমন বিঘাতে 5-7 কেজি ডিএপি দিতে পারি, 2-3 কেজি ইউরিয়া দিতে পারি। তাতে দেখা গেছে গাছগুলো মোটামুটি গ্রোথ বাড়বে। আর অতিরিক্ত সুতার মতো যদি গাছ হয়ে থাকে, আর যাদের গাছের অতিরিক্ত গ্রোথ অলরেডি, সার দেওয়ার জন্য তো সবাই রেডি, কিন্তু সার দিলেই কিন্তু যে আপনি উপকার পাবেন সেরকম কিন্তু বিষয় না। যাদের অতিরিক্ত গাছের গ্রোথ, তারা 35 দিন কিংবা 40 দিন প্লাস বয়সী গাছে সার দেবেন। আর যাদের এই স্বাভাবিক গাছের মতো গাছ আছে, তারা কিন্তু যে সারের ডোজটা এখন বলছি তারা সার দেবেন, এই পর্যায়ে যাদের গাছ আছে। আর মোটামুটি যাদের গাছ 5 থেকে 7টা গাছ আছে একটা মাদায়, যারা বেশি দিচ্ছেন গাছের এত প্রয়োজন নেই, 3 থেকে 4টা সুস্থ গাছ হলে এনাফ। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে গাছ আমি 5টা লাগাইছি, 3টা যে কোনো কারণে মিস্টেক হয়েছে, আর 2টা স্বাভাবিক সুস্থ গাছ আছে, 2টা গাছই এনাফ। আপনার ওখানে আর নতুন করে খুশি দেওয়ার কিছু নেই। কিংবা যদি একটা গাছও থাকে কোনো মাদায়, একটা গাছ যথেষ্ট। তারপরে আসি যে আমাদের যেগুলো যারা নতুন সমস্যা, সবকিছুতে নিয়ে দেখা গেছে একটু এক্সট্রা ভয়। যেমন গাছে যদি পাতা ছিদ্র করে, এটাকে নিয়ে একটা বিশেষ ভয়। এটা নিয়ে ভয়ের পর কিছুই না, 2.5 এসি সাইবারমেথিন গ্রুপ, এই অসংখ্য কীটনাশক আছে এর জন্য। তার মধ্যে সাদা মাছের ক্ষেত্রে দেখা গেছে সপ্তাহে কিংবা 15 দিনে একদিন সাদা মাছের বীজ দিতে পারেন। কিংবা দেখা গেছে আরো আনুষঙ্গিক নিত্য নতুন কিছু পোকা যখন আক্রমণ দেখবেন, তখন আপনি কিন্তু আপনার নিজের মতোই ট্রিটমেন্ট দিতে পারবেন। অনেক সময় হয়তো আমাদেরকে ফোনে না পাওয়া গেলে হোয়াটসঅ্যাপে আপনার গাছের সিমটম দেখে কিন্তু ছোট একটা ভয়েস দিতে পারেন, কিংবা গাছের ছবি তুলে কিন্তু পাঠাইতে পারেন। সেক্ষেত্রে আমরা আলাদাভাবে দেখা গেছে ইমো থেকে হোয়াটসঅ্যাপে কিন্তু পরামর্শ দিতে পারি। আবার অনেক সময় দেখা গেছে আপনারা নিকটও কোনো ভালো যদি পরামর্শ, যারা অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে কিন্তু পরামর্শ নিতে পারেন। এইগুলো স্বাভাবিক। মূলত যেই কেরালা সিমের ট্রিটমেন্টটা কখন লাগে, 55-60 দিন। ওই সময় যে ছত্রাকের যে ডোজটা, কারণ ছত্রাকনাশক আমি আগেই বলছি যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন গ্রুপের ছত্রাকনাশক আছে। এখন কোন ছত্রাকনাশক সিমের জন্য গুরুত্বপূর্ণ সেটার ভিডিও কিন্তু আমরা যখন ফুল আসার পরবর্তী সময়ে কিন্তু দেব, এবং ওই সময়টা কিন্তু মেন ইম্পর্টেন্ট একটা সময়। তো বর্তমান সময়ে যেগুলো নিয়ে আলোচনা করলাম, এটা একেবারেই ধরতে গেলে স্বাভাবিক। এটা যে কোনো জায়গায় যাদের মিনিমাম ধারণা আছে, যারা কৃষক অন্যান্য আবাদ করেন, তারা কিন্তু এই সিমটম দেখলেই কিন্তু ট্রিটমেন্ট দিয়ে কিন্তু আপনার গাছকে সুস্থ রাখতে পারবেন। এটার জন্য চিন্তিত হওয়ার তেমন কিছুই নাই। তো আগামীতে নতুন নতুন ভিডিও পেতে এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি, যাদের সাবস্ক্রাইব করা আছে অবশ্যই করবেন, আর যারা করেননি অবশ্যই করবেন। এবং আপনার যদি আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি একটু উপকৃত পান, অবশ্যই দেখা গেছে আপনারা অবশ্যই সুন্দর কমেন্টস করবেন। তাতে দেখা গেছে আগামীতে যদি আমরা ভিডিও বানাই, কোন বিষয়ে আপনাদের সমস্যা সেই বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলতে পারি, এবং সেই বিষয়ের উপরে কিন্তু আমরা আরো আগ্রহী হব। তো অবশ্যই আপনি মূল্যবান মতামত দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। এগ্রো প্ল্যানের সাথে থাকবেন। ধন্যবাদ।